ওকে, তো আমি শুরু করছি ইউটিউব মার্কেটিং পার্ট 13। এই পার্টে আমরা শিখব অডিও এডিটিং। ইউটিউব মার্কেটিং করার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিডিও এডিটিং যেমন জানতে হবে, তেমনি ভিডিওর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত অডিও। তো অডিও এডিটিং ভালোভাবে জানতে হবে। তো এই ভিডিওতে আমরা অডিও এডিটিং শিখব। ইউটিউবের কাজ করার জন্য যতটুকু অডিও এডিটিং দরকার, যত রকমের অডিও এডিটিং জানা দরকার, সবগুলো আমরা এখানে শিখব। ওকে, তো আমি শুরু করছি। তো অডিওর কথা যদি বলি, অডিও মূলত কয়েক রকমের হয়। একটা হচ্ছে ভয়েস, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, মনে করুন একজন সঙ্গীত শিল্পী, মানে একজন সিঙ্গার গান গাচ্ছে, তাহলে সেই গানের ভয়েসটা হলো কি, মানে সে ভোকাল দিচ্ছে, এর একটা ভয়েস। ওকে, আরও কয়েকজন শিল্পী গান গাইতে পারে, তাহলে কয়েকজনের জন্য আলাদা ভয়েস। আবার সেই মিউজিকের মধ্যে একজন ড্রাম বাজাবে, সেই ড্রামের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে, গিটার বাজাবে, সেই গিটারের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এভাবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের এক একটা সাউন্ড। তাহলে আমরা যদি একটা মিউজিক ভিডিও বলি, সেই মিউজিক ভিডিওর মধ্যে কত রকমের সাউন্ড আছে? সেই মিউজিক ভিডিওর মধ্যে 5-6 রকমের সাউন্ড থাকতে পারে। একটা হচ্ছে ভোকালের সাউন্ড, ওকে, আরেকজন হচ্ছে কি গিটারের সাউন্ড, হারমোনিয়ামের সাউন্ড, তবলার সাউন্ড, অনেকগুলো সাউন্ড হতে পারে। তো আমাদের একটা ভিডিওতে অনেকগুলো সাউন্ডের লেয়ার থাকতে পারে। ওকে, সাউন্ডের লেয়ার, যাই হোক, এগুলো নিয়ে আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, তো আমি প্রথমে বলছি, আমরা প্রথমে ভয়েসটা নেব, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নেব, তারপর আমরা এগুলো দিয়ে আমরা এডিটিং করব, সাউন্ড এডিটিং করব। আচ্ছা, অডিও এডিটিং আর সাউন্ড এডিটিং একই কথা। আচ্ছা, তো দেখুন, প্রথমত আমি বলছি যে ভয়েসের সোর্সটা কি। ভয়েসের 1 নম্বর সোর্স হলো আপনার কণ্ঠ। ওকে, কারণ যখন একটা ভিডিও তৈরি করবেন তখন সেখানে আপনাকে কণ্ঠ দিতে হবে। তো এখন কণ্ঠ দেওয়ার জন্য আপনার লাগবে ডিভাইস, অডিও ডিভাইস। আপনি কীরকম অডিও ডিভাইস দিবেন এটাকে রেকর্ড করার জন্য। ওকে, তো দেখুন ডিভাইসটা, দেখুন ডিভাইস এবং সফটওয়্যার। মানে আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করার সময় আপনি স্ক্রিনশট নেবেন বা ভিডিও নেবেন, এরপর আপনাকে অডিও দিতে হবে। তো অডিও ডিভাইসটা আপনার ল্যাপটপের সাথে যে একটা মাইক্রোফোন থাকে সেটাই যথেষ্ট। সেটা দিয়ে আপনার অডিও রেকর্ড হবে, যদি সেটা খুব ভালো মানের মাইক্রোফোন হয়, ওটা দিয়ে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। অথবা আপনি এরকম একটা হেডফোন কিনতে পারেন, এই যে মাইক্রোফোন সহ হেডফোন। ওকে, 300-400 টাকা দাম নিবে। আপনি এরকম একটা হেডফোন কিনে এটা দিয়ে আপনি কাজ করতে পারেন, অডিও রেকর্ড করতে পারবেন। অথবা এরকম একটা মাইক্রোফোন কিনতে পারেন, বয়া মাইক্রোফোন। ওকে, অথবা হেভিট হেভিট M80 এটা কিনতে পারেন। এগুলো হচ্ছে প্রফেশনাল মাইক্রোফোন। আচ্ছা, তো এগুলো আপনি কোথায় পাবেন? আপনার নিয়ারেস্ট দোকানে পেতে পারেন, অথবা আপনি জাস্ট এই অনলাইন স্টোরে, অনলাইন শপে অর্ডার দিয়ে আপনি আনতে পারেন। আজকেরডিল.com থেকেও পাবেন, আবার কি দারাজ থেকেও পাবেন, দারাজ.com এখান থেকেও পাবেন। ওকে, তো আমরা অডিও ডিভাইস বুঝলাম। এখন অডিওটাকে রেকর্ড করার জন্য সফটওয়্যার লাগবে। সে সফটওয়্যার কি কি? সফটওয়্যার আপনি একটা ইউজ করতে পারেন, ক্যামটাসি স্টুডিও। আমরা ক্যামটাসি স্টুডিও দিয়ে পরিপূর্ণভাবে ভিডিওটা রেকর্ড করতে পারবো, ভিডিও রেকর্ডও করতে পারবো, ভিডিও এডিটও করতে পারবো। ওকে, আরেকটা সফটওয়্যার হলো অডাসিটি। ওকে, অডাসিটি দিয়েও আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, ভয়েস এডিট করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে এখানে আমরা দুইটাই দেখবো, ক্যামটাসি স্টুডিও দিয়ে কীভাবে আমরা অডিও এডিট করব এবং অডাসিটি দিয়ে কীভাবে আমরা অডিও এডিট করব। আচ্ছা, অডিও এডিট মানে কি? মনে করেন আপনি কোনো একটা সাউন্ড রেকর্ড করলেন, এখন সেই সাউন্ডের মধ্যে অনেকগুলো নয়েজ আছে। ওকে, তো সেই নয়েজগুলোকে কেটে বাদ দিতে হবে। ধরেন ফ্যানের শব্দ বা পাশে অন্য কোনো ধরনের সাউন্ড, বৃষ্টির শব্দ, অন্য কোনো ধরনের শব্দ, আপনি সেই শব্দটাকে কেটে বাদ দিতে চাচ্ছেন, নয়েজ রিমুভাল করা। ওকে, আচ্ছা, এটা একটা করলেন। কয়েকটা সাউন্ড একসাথে জোড়া দিবেন, অথবা কয়েকটা লেয়ার থেকে, মনে করেন একটা মিউজিক ভিডিও, সেই মিউজিক ভিডিও থেকে আপনি গিটারের সাউন্ডটা কেটে ফেলে দিতে চাচ্ছেন। ওকে, এরকম অনেকগুলো সাউন্ড, মানে সাউন্ড এডিট করতে হতে পারে। আবার সাউন্ডের মধ্যে আপনি এক্সট্রা ইফেক্টস দিতে চাচ্ছেন। ওকে, আপনি মনে করেন কোনো একটা সাউন্ড রেকর্ড করলেন, আপনি চাচ্ছেন সেখানে বৃষ্টির শব্দ, ওকে, অথবা সেখানে কোকিলের শব্দ, তো সেরকম সাউন্ড অ্যাড করা যায়, সাউন্ড ইফেক্টস আপনি অ্যাড করতে পারবেন। তো সাউন্ড নিয়ে আমরা অনেকগুলো কাজ করব। তাহলে আমরা কাজ করব ক্যামটাসি স্টুডিও দিয়ে, আবার অডাসিটি দিয়ে। এই দুটি হলো সাউন্ড রেকর্ডিং সফটওয়্যার। ক্যামটাসি দিয়ে ভিডিও রেকর্ড যেমন করা যায়, তেমনি সাউন্ড রেকর্ডও করা যায়। ওকে, অডাসিটি দিয়েও শুধুমাত্র সাউন্ড রেকর্ড করা যায়। আচ্ছা, তো
আচ্ছা, তাহলে আমরা অডিও ডিভাইস বুঝলাম। তো আপনি চাইলে কোনো ডিভাইস না কিনে আপনার মানে মোবাইল ফোনে জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইল ফোনটাকেই মাইক্রোফোন বানিয়ে ফেলতে পারেন। দেখুন, তাতে এই যে দেখুন, আপনি জাস্ট আপনার মোবাইল থেকে প্লেতে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট মাইক্রোফোন একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, মাইক্রোফোন অ্যাপস। এই যে দেখুন, অনেকগুলো মাইক্রোফোন অ্যাপস চলে আসলো। জাস্ট এটা ইনস্টল করে নিলেই আপনার মোবাইলটা হয়ে যাবে মাইক্রোফোন। আপনি জাস্ট জ্যাক দিয়ে ল্যাপটপে কানেকশন দেবেন, আপনি কি আপনার আপনার মানে অ্যান্ড্রয়েড ফোনটাই আপনার মাইক্রোফোন। আচ্ছা, তাহলে আমরা অডিও ডিভাইস বুঝলাম, অডিও সফটওয়্যার বুঝলাম। আচ্ছা, এখন অডিও রেকর্ড কীভাবে করবেন? আপনি অডিও ডিভাইসটা ল্যাপটপে লাগিয়ে সরাসরি রেকর্ড করতে পারেন, অথবা অন্য কোনো সোর্স থেকে রেকর্ড করে সেটা আপনি কম্পিউটারে আনতে পারেন। আপনি মনে করেন মোবাইল ফোনে রেকর্ড করলেন, সেই রেকর্ডটা আপনি কম্পিউটারে নিয়ে আসবেন, অথবা সরাসরি কম্পিউটার থেকেই আপনি সফটওয়্যারটা ওপেন করবেন, ডিভাইসটা লাগাবেন, সরাসরি আপনি কম্পিউটার থেকেই রেকর্ড করতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাউন্ডের সোর্স। এখন আপনি যদি চান, আপনি নিজের ভয়েস আপনি দিবেন না। ওকে, মানে ভিডিওতে যদি কোনো কথা বলতে হয়, সে কথাটা আপনি নিজে বলবেন না, সেই কথাটা বলবে কে? গুগল। আপনি গুগলের ভয়েস ইউজ করবেন। মানে কোনো কারণে আপনি আপনার ভয়েস ইউজ করতে চাচ্ছেন না, তাহলে আপনি গুগলের ভয়েস ইউজ করবেন। দেখুন, আপনি গুগলের ভয়েস কীভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। আপনি যাবেন ট্রান্সলেটে, translate.google.com। তো দেখুন, আমি একটু পরেই সাউন্ড এডিটিং শুরু করব, তার আগে আমি জাস্ট সোর্সগুলো দেখাচ্ছি। তো দেখেন, আমি যদি দেখি আবুল ইজ এ গুড বয়, আমি লিখলাম আবুল ইজ এ গুড বয়, এটা আছে ইংলিশে, এটাকে আমি করব বাংলায়, বেঙ্গলি। ওকে, যদি ইংলিশে বলতে বলি, Abel is a good boy. যদি বাংলায় বলতে বলি, আবুল একটি ভালো ছেলে। তো দেখুন, আপনি জাস্ট এইভাবে মনে করেন প্রথম আলো থেকে আপনি অনেক বড় নিউজ নিয়ে আসেন, এই যে দেখুন, আমি এই নিউজটা নিলাম, জলপাই তেলের ত্বকের যত্ন, বিশাল একটা জিনিস আমি নিলাম, পুরোটাকে নিয়ে আমি কপি করলাম, কপি করে আমি গুগলকে পড়তে দিলাম। মনে করেন আপনি যেটা গুগলকে দিয়ে বলাতে চাচ্ছেন, আপনি সেটা এমএস ওয়ার্ডে টাইপ করবেন। ওকে, এমএস ওয়ার্ডে টাইপ করবেন, অথবা এখানে এসে আপনি সরাসরি টাইপ করবেন। যেমন এখানে টাইপ করবেন আবুল। ওকে, এভাবে আপনি সরাসরি এখানে টাইপ করবেন। আচ্ছা, মনে করেন আমি এগুলো টাইপ করলাম, যেটা দিয়ে আমি গুগলকে দিয়ে বলাতে চাচ্ছি। তো টাইপ করার পর নিচে এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, লিসেন। এর চুল ও ত্বকের যত্নে শীতে জলপাই তেলের জুড়ি মেলা ভার, শুধু শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্যই নয়, তৈলাক্ত ত্বকের জন্য এই তেল সমান তো এভাবে গুগল পড়তেই থাকবে। এখন গুগলের এই সাউন্ডটা যদি একটু স্লো হয়, গুগলের সাউন্ডটা একটু স্লো, তো আপনি অনেকগুলো অ্যাপস পাবেন এই স্লো সাউন্ডটাকে একটু কি স্পিডি করার জন্য। ওকে, মানে গুগল সাউন্ড, মানে গুগল সাউন্ড মডিফায়ার, এটা লিখে যদি আপনি সার্চ করেন অনেকগুলো অ্যাপস পাবেন, সেই অ্যাপস দিয়ে আপনি সাউন্ডটাকে আরেকটু মডিফাই করতে পারবেন, অথবা সরাসরি আপনি এই সাউন্ডটাকে ইউজ করতে পারবেন। এর চুল ও ত্বকের যত্ন সরাসরি এটা ইউজ করতে পারেন, অথবা অ্যাপস দিয়ে সাউন্ডটাকে আরেকটু সুন্দর করে সেটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ভয়েসের সোর্সগুলো জানলাম, যে আপনি নিজের ভয়েস দিতে পারেন। ওকে, আপনি অডিও ডিভাইস দিয়ে আপনার ভয়েসটা রেকর্ড করবেন, এবং বিভিন্ন সফটওয়্যার দিয়ে, অডিও রেকর্ডিং সফটওয়্যার দিয়ে, সরি, অডিও এডিটিং সফটওয়্যার দিয়ে সেই ভয়েসকে আপনি এডিটিং করবেন, অথবা নিজে যদি বলতে না আছেন, তাহলে আপনি গুগল ভয়েস নেবেন, অ্যাপস দিয়ে সেই ভয়েসটাকে আরেকটু ক্লিয়ার করবেন, দেন আপনি সেই ভয়েসটা ইউজ করবেন। ওকে, তো আমরা এই বিষয়গুলো জানলাম। তাহলে অডিও এডিটিং করার জন্য আমাদের এক নম্বরে লাগবে হচ্ছে ভয়েস। আচ্ছা, আমরা ভয়েসের সোর্সগুলো জানলাম, ভয়েস রেকর্ড করার জন্য ডিভাইস, ভয়েস এডিট করার জন্য এডিটিং সফটওয়্যার, আবার গুগল থেকে ভয়েস করার জন্য এটা। তাহলে আমরা ভয়েসের সোর্সগুলো জানলাম, যে কোন কোন সোর্স থেকে আমরা ভয়েসগুলো পাবো। আচ্ছা, এরপর আমরা বুঝবো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কোত্থেকে পাবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ডসের সোর্সগুলো আমরা বুঝবো, তারপর আমরা সাউন্ড এডিটিং শুরু করব। ওকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, দেখুন আপনি যদি গুগলে সার্চ করেন,
ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাইব্রেরি। আপনি অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবেন। এই যে দেখুন freesound.org, এটা একটা, এই যে soundsys.com, এটা একটা, এই যে boomlibrary.com, এটা একটা, অনেক ধরনের সাউন্ড লাইব্রেরি আছে। এটা একটা, এটা একটা, দেখুন দেখুন অনেকগুলো সাউন্ড লাইব্রেরি আপনি পাবেন। আচ্ছা, আমরা যে কোনো একটা সাউন্ড লাইব্রেরিতে যাই। আমরা এখানে আসলাম। এখন কিছু সাউন্ড লাইব্রেরিতে আপনাকে রেজিস্টার করতে হবে, কিছু সাউন্ড লাইব্রেরিতে রেজিস্টার করা ছাড়াই আপনি কি যে কোনো একটা সাউন্ড নিতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে যদি আমি টাইগারের সাউন্ড দিই, টাইগার, তাহলে টাইগারের সাউন্ড আসবে। এই যে সাউন্ডটাকে আমি দেখি। এখন আমি যদি সাউন্ডটাকে যদি ডাউনলোড করতে চাই, লগ ইন টু ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড করার জন্য এটা লগ ইন করতে হবে। আমরা একটু লগ ইন করি। মানে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে গিয়ে সেটা লগ ইন করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করা মাত্র 2 মিনিটের কাজ। অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে, তো আমি সাইন ইন করলাম। আচ্ছা, সাইন ইন করার পর আমি এখন যে কোনো সাউন্ড আমি ডাউনলোড করতে পারবো। দেখুন, তো এখন আমি যদি চাই মানে বিড়ালের সাউন্ড, ক্যাটের সাউন্ড আমি পাচ্ছি। আচ্ছা, এখানে অনেক ধরনের সাউন্ড, যেমন ক্যাট ইটিং, মানে বিড়াল খাবার সময় কেমন সাউন্ড হয়, বিড়াল ঘুমানোর সময় কেমন সাউন্ড হয়। ওকে, ক্যাটের সাউন্ড। তাহলে আমরা যে কোনো ধরনের সাউন্ড, আমি যদি চাই গ্লাস ব্রেকিং, গ্লাস ভাঙার শব্দ, আমি যদি চাইছি বন্দুকের শব্দ অথবা মেশিন গানের শব্দ, যদি চাইছি ভূতের শব্দ, ওকে। তো আমাদের সবচেয়ে যে সাউন্ডগুলো বেশি লাগবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। দেখুন, মনে করেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে। যখন একটা নাটক চলে বা সিনেমা চলে, আপনি খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়া কোনো অংশ নেই, প্রত্যেকটা অংশে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছেই। আমি একটুখানি প্লে করে দেখাচ্ছি। প্রত্যেকটা অংশেই ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবে যে কোনো মিডিয়াতে। দেখুন, এই যে দেখুন, এটার পিছনে কিন্তু একটা সাউন্ডের, একটা বাঁশের একটা শব্দ আছে। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খেয়াল করেন। বলছি, একটা বাঁশের শব্দ হচ্ছে। দেখুন, দেখুন, মিস্টার মাইক্রোফোনের সাথে শাপলাফুলির বিবাহ দেখুন, প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা মানে ভিডিওর নিচে ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকবেই যে কোনো মিডিয়াতে। ওকে, তো এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কোথায় পাবেন? আবার দেখা যায় ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো চেঞ্জ হয়, মানে এটা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মানে সিনটা যদি হয় হ্যাপি সিন, তাহলে হ্যাপি সিনের সাথে হ্যাপি ব্যাকগ্রাউন্ড সাউন্ড। যদি হয় সরো সিন, তাহলে সরো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। যদি হয় ভয়ের কোনো সাউন্ড, মানে ভয়ের কোনো দৃশ্য, তাহলে ভয়ের সাউন্ড। ওকে, তো এই মানে
কোনো একটা দৃশ্যের এনভায়রনমেন্টের সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলে তখন সেই দৃশ্যটা আরও ভালোভাবে ফিল করা যায়। ওকে, তো আপনি যদি ভালো ভিডিও বানাতে চান অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে কাজ করতে হবে। তো দেখুন আমি এখন দেব ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আমি চাচ্ছি একটা পিয়ানো সাউন্ড। ওকে, দেখুন এই যে আমি অনেকগুলো পিয়ানো সাউন্ড পাচ্ছি। এখন এই পিয়ানো সাউন্ডটাকে আমি ডাউনলোড করব। ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোড। যদি এই যে এটা ডাউনলোড হচ্ছে, কোনো কারণে যদি ডাউনলোড করা না যায়, যদি বলো যে ডাউনলোড করতে টাকা লাগবে বা কোনো কারণে ডাউনলোড করা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এটাকে প্লে করবেন, প্লে করার সময় সেটাকে রেকর্ড করবেন। আপনি ক্যামটাসি স্টুডিওতে যাবেন, এখান থেকে রেকর্ড দ্য স্ক্রিন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কি এটা রেকর্ড হয়ে যাবে, মানে এটা বাজবে, বাজার সময় আপনার কি রেকর্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখুন এটা আমাদের সাউন্ডটা চলে আসলো। এখন আমি সাউন্ডটাকে নিলাম, এই যে সাউন্ডটা। ওকে, তো আমি সাউন্ডটাকে এখানে এখানে নিয়ে আসবো, দেখেন। আচ্ছা, সাউন্ডটাকে কীভাবে নিয়ে আসবো সেটা আমি একটু পরে দেখাবো। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা ডাউনলোড করতে পারবো। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে আপনি যে কোনো ধরনের সাউন্ড চান, আপনি চাচ্ছেন মনে করেন ন্যাচারাল স্প্রিং, মানে ন্যাচারাল ঝর্ণা। ওকে, এরপর আপনি চাচ্ছেন বৃষ্টির শব্দ, রেইন। আপনি চাচ্ছেন স্যাড মিউজিক, স্যাড মিউজিক, খুব মানে দুঃখের কোনো দৃশ্য, সেখানে স্যাড মিউজিক দেবেন। আপনি দেবেন হ্যাপি মিউজিক। চেয়ারফুল সং, আমি এটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোড। তো আশা করি আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে বের করতে পারবেন এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তাহলে আমরা দুইটা সোর্স পেলাম, মানে অডিও এডিট করার আগে আমাদের সেই অডিওগুলোকে আগে নিতে হবে। তো আমরা প্রথমত জানলাম যে আমরা ভয়েসগুলোকে কীভাবে নেব, কোত্থেকে নেব, ভয়েস রেকর্ড কীভাবে করব, গুগল দিয়ে ভয়েস কীভাবে বলাবো। ওকে, বলি আমরা কী করবো, সেই ভয়েসগুলোকে নিলাম। আচ্ছা, এরপরে আচ্ছা গুগল ভয়েস বলানোর সময় কীভাবে আপনি সেটা রেকর্ড করবেন। এই যে গুগল যখন এটা বলবে, চুল ও ত্বকের বলার যত্নের সময় শীতে জলপাই তেলের জুড়ি মেলা ভার শুধু শুষ্ক ও আপনি এটা অন করে স্বাভাবিক দেবেন, ত্বকের রেকর্ড দ্য জন্যই স্ক্রিন। নয়। তৈলাক্ত ত্বকের জন্য এই তেল সমান কার্যকর। হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড মানে যখনই এটা স্ক্রিনে আপনি বলবে, গুগল যখন বলবে তখনই আপনি কি করবেন, সেটাকে রেকর্ড করে নেবেন। এই যে সফটওয়্যারে যাবেন, সফটওয়্যার থেকে রেকর্ড দ্য স্ক্রিন। আচ্ছা, তাহলে আমরা মনে করেন আমরা ভয়েস পেলাম। ওকে, মনে করেন আমরা রেকর্ড করে আমরা ভয়েস নিয়ে আসলাম। এই যে কিছু ভয়েস, এগুলো হচ্ছে আমাদের ভয়েস রেকর্ড করলাম। এরপর হচ্ছে এগুলো কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন আমরা আমাদের ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে আমরা এডিটিং করব। এখন আমরা এডিটিং শুরু করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমি ভয়েস দেখালাম, ভয়েসের সোর্স কি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সোর্স কি, এগুলো দেখালাম কীভাবে এগুলো পাবেন। দেন এখন আমরা এডিটিং শুরু করব। ওকে, তাহলে এডিটিং করার জন্য আমরা দুইটা সফটওয়্যার ইউজ করব, একটা হলো ক্যামটাসি স্টুডিও আর একটা হলো অডাসিটি। আচ্ছা, প্রথমে আমি ক্যামটাসি স্টুডিও দিয়ে মানে এডিট করা দেখাই। দেখুন আমি আসলাম, এখান থেকে আমি প্রথমে সাউন্ডগুলোকে নিয়ে আসব। ইম্পোর্ট মিডিয়া থেকে আমি এই সাউন্ড এটাকে নিয়ে আসলাম।
আবার আমার ভয়েসগুলোকে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমি সাউন্ডগুলোকে এখানে ইনপুট মিডিয়া দিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে আপনি সাউন্ডটাকে রেকর্ড করতে পারবেন এবং সাউন্ডটাকে সেখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা দেখুন, এই সাউন্ডটাকে আমি নিয়ে আসি, আমার ভয়েসটাকে আমি এখানে নিয়ে আসি, অ্যাড টু টাইমলাইন, এটাকে আমি 1 নম্বরে দিয়ে দিই, এটাকে আমি মুছে দিই। অ্যাড টু অডিও 1-এ দেওয়া যাচ্ছে না সাউন্ডটা, তাহলে অডিও 2, এরপর এটাকে দেবো অডিও, আচ্ছা এটা পরে দেবো। আমি সাউন্ডটা একটু শুনি। আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। আচ্ছা, আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি, তাহলে আপনি যে ভয়েসটা রেকর্ড করলেন এই ভয়েসটাকে এখন আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা যাব অডিওতে, জাস্ট ক্লিক অন অডিও। ওকে, এখানে দেখেন আমরা এই ভয়েসের নয়েজ রিমুভ করব, এনাবল নয়েজ রিমুভাল। একটু খেয়াল করে দেখেন, এই যে ভয়েসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন যদি এটাকে বড় করি, এখানে দেখুন এগুলো হলো সাউন্ড, এগুলো হলো আমার সাউন্ড, এটা হলো নয়েজ। এই যে দেখুন এই বারটা একটু মোটা, এগুলো হলো নয়েজ। এখানে শোঁ 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 শব্দ হবে, ফ্যানের শব্দ, এনভায়রনমেন্টাল শব্দ। ওকে, এখন আমি যদি এটাকে একদম ক্লিয়ার করতে চাই সাউন্ডটা, তাহলে কি করব? তাহলে জাস্ট এনাবল নয়েজ রিমুভাল, এখানে ক্লিক করব। এই যে দেখুন এই জিনিসটা একদম চিকন হয়ে গেল, বারটা একদম চিকন হয়ে গেল। এখন আমি সাউন্ডটাকে পাবো উইথাউট এনি নয়েজ। ধরেন ফ্যানের শব্দ, বাইরের শোঁ শব্দ, বাতাসের শব্দ, ওকে, এই সাউন্ডগুলো আর থাকবে না। কোনো রেকর্ড আমরা রেকর্ড করলে সাধারণত একটা শোঁ শব্দ হয়, বাট যখন আপনি নয়েজ রিমুভাল করবেন তখন সেই শোঁ শব্দটা আর হবে না। সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকিট। দেখুন মাঝখানে আর কোনো শোঁ শব্দ নাই। আচ্ছা, তাহলে আমরা নয়েজ রিমুভাল করলাম। এরপর হচ্ছে এনাবল ভয়েস লেভেলিং। লেভেলিংটা কি? এখন আপনি যখন সাউন্ড রেকর্ড করবেন তখন আপনার কোথাও উঁচু কোথাও নিচু এরকম হতে পারে। মানে কখন আপনি আস্তে রেকর্ড করলেন, কখন আপনি জোরে রেকর্ড করলেন, মানে কোথাও সাউন্ডটা বড় হলো, কোথাও সাউন্ডটা ছোট হলো। এখন এনাবল ভয়েস লেভেলিং করলে আপনার সবগুলো সাউন্ড সেম লেভেলের হবে। ওকে, যেগুলো আপনি ছোট করেছেন, ছোট করে বলেছেন, সে সফটওয়্যার নিচ থেকে সেই সাউন্ডগুলোকে বড় করবে, আবার যে সাউন্ডগুলো বড় করে বলেছেন সফটওয়্যার সেগুলোকে একটু ছোট করবে, মানে সবগুলোকে সেম লেভেলে নিয়ে আসবে, মানে সবগুলোকে লেভেল করবে। এই যে এরকম এরকম থাকলে সাউন্ডগুলো সে একদম লেভেল করে দিবে। এনাবল ভয়েস লেভেলিং, ওকে, এটা আপনি করতে পারবেন। এরপর হচ্ছে মানে এটা করবেন কখন, যদি আপনার সেই ভয়েসটা যদি উঁচু নিচু হয় বেশি, ওকে, কোথাও কম কোথাও বেশি হয়। আর যদি নর্মালি যদি ঠিক থাকে তাহলে এটা করার দরকার নেই। আর নয়েজ রিমুভালটা অবশ্যই করবেন, যে কোনো ভয়েসের ক্ষেত্রে এটা করতে হবে। এরপর দেখুন এনাবল ভয়েস অপটিমাইজেশন, মেল ভয়েস, ফিমেল ভয়েস। ওকে, আপনার ভয়েসটাকে যদি আপনি মানে ভয়েস চেঞ্জ করতে চান, মেল ভয়েসের পরিবর্তে ফিমেল ভয়েস, অথবা মেল ভয়েস আপনি তো মানে মেল ভয়েস দিয়ে করবেন অথবা ফিমেল ভয়েস দিয়ে করবেন। বাট যদি আরেকটু কি করতে চান, কণ্ঠস্বরটাকে আরেকটু গভীর করতে চান বা একটু স্মুথি করতে চান, তখন এটা ইউজ করে দেখতে পারেন। মানে মেল ভয়েস বা ফিমেল ভয়েস দিলে মানে কোয়ালিটিটা আরেকটু কি একটু চেঞ্জ হবে। আচ্ছা, এরপর দেখেন এডিটিং টুলস, ভলিউম ডাউন, ভলিউম আপ। এখানে দেখুন এখানে যে সোর্সের ভলিউমটা, মনে করেন আপনি এমন একটা ডিভাইস যে মানে অডিও রেকর্ড করছেন, সেখানে আপনার ভয়েসটা হয়ে গেল ছোট, ভয়েসটা ছোট। এখন আপনাকে ভয়েসটা বড় করতে হবে। বড় করার জন্য কি করবেন, আপনি এখানে ক্লিক করেন, এটাকে সিলেক্ট করেন, করার পর ভলিউম আপ, দেখুন ভলিউমটা আপ হচ্ছে, আরও আপ, আরও আপ, ভলিউমটা বড় হচ্ছে। এখন দেখেন আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপ, তার মানে সোর্স থেকে সেটা আপস এবং ডাউনস হচ্ছে। আচ্ছা, আমরা তো সেটা আমাদের এই মাইক্রোফোন, আমাদের সাউন্ড প্লেয়ারটা, এটা একটু বাড়িয়ে দিলে তো এটা সাউন্ড বড় হয়ে যায়। ওকে, কিন্তু বিষয়টা হলো এটা হলো সোর্সের সাউন্ডটা। সোর্সের সাউন্ড যদি ছোট হয় তাহলে আপনার ভলিউম যতই বাড়ান না কেন সেটা কিন্তু বড় হবে না,
আমরা এখানে সোর্সের সাউন্ডটা কীভাবে বাড়াবো বা কমাবো। আচ্ছা, আমি চাচ্ছি ভয়েসটা বেশি বড় হয়ে গেছে, আমি ছোট করব। দেখুন বর্তমান সাউন্ডটা শুনুন, আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। এখন আমি সাউন্ডটা ছোট করব, সিলেক্ট করলাম, ভলিউম ডাউন 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 ডাউন, আবুল ফ্যাশনের যে কোনো, আরো ডাউন, আবুল ফ্যাশন। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা বড় হচ্ছে বা ছোট হচ্ছে। তো আপনার ভলিউমটা যদি বড় থাকে নর্মালি, তাহলে মানুষ মোবাইল থেকেও শুনতে পারবে, যে কোনো লো লেভেলের যে কোনো মানে সাউন্ড ডিভাইস থেকে আপনার সাউন্ডটা খুব ক্লিয়ারলি শুনতে পাবে। আচ্ছা, তাহলে আপনি সাউন্ড রেকর্ড করার পর ভলিউম আপ করে দেবেন। ওকে, এরপর হচ্ছে ফেড ইন ফেড আউট। ফেড ইনটা কি? আমরা দেখি যে নায়ক বা নায়িকা যখন কথা বলে, মানে কথা বলতে বলতে দূরে চলে যায়, যত দূরে যেতে থাকে তত তাদের সাউন্ডটা ছোট ছোট হতে থাকে। ওকে, মানে এটা হচ্ছে ফেড আউট। আর ফেড ইনটা হলো ছোট থেকে বড় হবে, সাউন্ডটা প্রথমে আস্তে আস্তে ছোট থাকবে, তারপর ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। যেমন আমাদের মোবাইলের রিংটোন প্রথমে খুব ছোট থাকে, যেন ছোট থেকে সাউন্ড আস্তে আস্তে বড় হয়, ওটা হচ্ছে ফেড ইন, ছোট থেকে বড় হওয়া। আর ফেড আউট হলো বড় থেকে ছোট হওয়া। দেখুন আমি ভয়েসটা প্রথমে আমি এখানে আসি, আমি ফেড ইন করি, ফেড ইন, এই যে একটা বিন্দু আসলো, এই বিন্দুটাকে আমি ধরে এইভাবে নামাই দিলাম। এখন দেখেন প্রথমে আমার ভয়েসটা ছোট হবে, আমি আরেকটু বিন্দুটাকে ধরে ইয়ে করি, দেখেন আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। দেখুন ভয়েসটা প্রথমে ছোট, তারপর ধীরে ধীরে বড় হবে। তাহলে আমরা ফেড ইন দিয়ে ছোট থেকে বড় করতে পারবো। আর ফেড আউটটা হবে কোথায়? একদম শেষে। শেষে আমরা আমাদের সাউন্ডটাকে বড় থেকে ছোট করব। দেখুন আমি এখানে রাখলাম ফেড আউট। দেখুন ফেড আউট করলে এই যে এই বিন্দুগুলো নামছে, আমি বিন্দুটা একটু এই পাশে দিলাম, এই যে দেখুন ফেড আউট হচ্ছে, ফেড আউট ফেড আউট। আমি বিন্দুটাকে ধরে একটু নিচে নামিয়ে দিলে এটা ফেড আউট হবে। তাহলে দেখুন প্রথমে বড় সাউন্ড, তারপর মানে কি যত যত নিচে যাচ্ছে তত কি সাউন্ডটা ছোট হচ্ছে। এই যে দেখুন নিয়ে আসলো এক স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, সংগ্রহ করুন। এই অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। দেখুন তার মানে ফেড ইন হলো প্রথমে ছোট হবে, তারপর ধীরে ধীরে বড় হবে। আর ফেড আউট হলো মানে প্রথমে বড় থাকবে, বড় থেকে ধীরে ধীরে ছোট হবে। ওকে, বড় থেকে ছোট হওয়া হলো ফেড আউট, আর ছোট থেকে বড় হওয়া হলো ফেড ইন। ওকে, তো আমরা এখানে বুঝলাম ভয়েস লেভেলিং, ভলিউম লেভেলিং, নয়েজ রিমুভাল, তারপর এনাবল ভয়েস অপটিমাইজেশন, তারপর ফেড আউট, সরি ভলিউম আপ ভলিউম ডাউন, এবং কি ফেড ইন ফেড আউট। আচ্ছা, তো আমরা এখন একটা ভয়েসের সাথে আরেকটা ভয়েস জোড়া দেব কিভাবে? আমি আরেকটা ভয়েস এখানে নিয়ে আসি, ইনপুট মিডিয়া, মনে করেন আমি একটা গান নিয়ে আসলাম, গানটা আমি এখানে রাখলাম, অ্যাড টু টাইমলাইন। ওকে, গানটা এখানে আসলো, এই যে সাউন্ডটা এখানে আছে। বাট আমি এই গানের মধ্যে এই ভিডিওটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি শুধুমাত্র অডিওটা। তাহলে আমি ভিডিওটাকে বাদ দেবো। এখন ভিডিওটাকে আলাদাভাবে সিলেক্ট করা যাবে না। তাহলে কি করতে হবে? মানে মুছলে দুটোকে একসাথে মুছে দিতে হবে, রাখলে দুটোকে একসাথে রাখতে হবে। মানে আলাদাভাবে ভিডিওটা বা ভয়েসটা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আনলিঙ্ক করব। এডিট থেকে আনলিঙ্ক অডিও 1 ফ্রম ভিডিও 1, আনলিঙ্ক করে দিলাম। ওকে,
তাহলে দেখেন এখন আলাদাভাবে আমি এটাকে সিলেক্ট করতে পারবো, আলাদাভাবে এটাকে সিলেক্ট করতে পারবো। এখন আমি ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটাকে আমি মুছে দিচ্ছি, রিমুভ। ওকে, তাহলে আমাদের আছে শুধুমাত্র অডিওটা। এটা অডিও ট্র্যাক 1, এটা আছে অডিও 1-এ, অডিও 2-তে। আমি এটাকে অডিও 1-এ নিয়ে যাই। ওকে, তাহলে এটা হলো আমার ভয়েসটা, এটা হলো গানের ভয়েসটা। দেখুন, এটা হলো আমার ভয়েসটা, সিঙ্গাপুর এয়ার টিকেট। ওকে, তাহলে আমি যদি এডিট করতে চাই যে এই ভয়েসটা আমি কেটে আমি গানের মধ্যে ঢোকাবো, তাহলে আমি এই ভয়েসটাকে কাটি এখান থেকে আমি এটাকে কাট করে আমি গানের মধ্যে এটাকে নিয়ে আসবো, স্প্লিট করব মাঝখানে, স্প্লিট করে এখানে পেস্ট করব। দেখুন, ঠিক ভিডিওর মতোই। এরপর যদি এখানে হয়, আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। আচ্ছা, তাহলে আমরা যে কোনো ভয়েসের মধ্যে যে কোনো ভয়েস আমরা ইনসার্ট করতে পারবো, কয়েকটা ভয়েসকে একসাথে জোড়া দিতে পারবো। আমি যদি আরও ভয়েস নিয়ে আসি, আমি চাচ্ছি এই ভয়েসটাকে এখানে নিয়ে আসবো। দেখুন, এই ভয়েসটাকে আমি কেটে ফেলে দেবো। একটু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট, কেটে ফেলে দিলাম। এরপর আমি এই ভয়েসটাকে নিয়ে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে নিয়ে আসবো, এটার সাথে এটাকে জোড়া দেবো। ওকে, তাহলে আমি এভাবে অনেকগুলো ভয়েসকে এনে এখানে জড়ো করতে পারবো, একটার সাথে একটা ইনসার্ট করতে পারবো, জোড়া দিতে পারবো, মাইনাস করতে পারবো, প্লাস করতে পারবো, সব কিছু এখান থেকে আমরা কি ভয়েস এডিটিং করতে পারবো। আচ্ছা, এখন ভয়েস রেকর্ড করতে গিয়ে মনে করেন আপনার কোথাও কি কোনো একটা প্রবলেম হইলো, মনে করেন আপনি একটা কাশি দিলেন, অথবা অন্য কোনো একটা নয়েজ হইলো, আপনি চাচ্ছেন না সেই সেরে থাকুক। আমি একটু দেখাচ্ছি। ভয়েস রেকর্ড করতে গিয়ে মনে করেন কি এই সাউন্ডটা, ঢাকা সিঙ্গাপুর এয়ারটি, মনে করেন ঢাকা শব্দটা আপনি রাখতে চাচ্ছেন না। দেখুন, সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন ঢাকা সিঙ্গাপুর এয়ার টিকেট। আমি ঢাকা শব্দটা রাখতে চাচ্ছি না, আমি শুধুমাত্র সিঙ্গাপুরটা রাখতে চাচ্ছি। তাহলে ঢাকা শব্দটা আমি কেটে দেবো। তাহলে ঢাকাটাকে আমি সিলেক্ট করি, আমি আর একটু বড় করি, এই যে দেখুন ঢাকা। আমি একটু প্লে করে দেখি এটা, ঢাকা। ওকে, তাহলে এটাকে আমি কেটে দিই, জাস্ট কেচে দিয়ে কেটে দিলাম। এখন দেখুন আর ঢাকা বলবে না। সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন সিঙ্গাপুর এয়ার টিকেট। ওকে, তাহলে ঢাকা শব্দটা চলে গেল। তাহলে ভয়েস রেকর্ড করার পর যে কোনো ভয়েসের যে কোনো অংশ আমরা বাদ দিতে পারবো। ওকে, যে কোনো অংশ আমরা কপি করে পেস্ট করতে পারবো। আবার মনে করুন আমি কপি করে পেস্ট করব। আচ্ছা, মনে করুন সিঙ্গাপুর, আপনি পেয়ে যেতে পারেন সিঙ্গাপুর এয়ার, সিঙ্গাপুর। সিঙ্গাপুর, সিঙ্গাপুর। এখন সিঙ্গাপুর শব্দটাকে আমি কয়েকবার করে করতে যাচ্ছি। ওকে, তাহলে আমি এখান থেকে আমি এটা কপি করব, কপি করে এখানে আমি স্প্লিট করব, স্প্লিট করে এখানে পেস্ট করব। সব কিছু ভিডিওর মতোই। দেখুন, যে এখন আমি যদি দিই, আচ্ছা এখানে আমি কয়েকবার সিঙ্গাপুর শব্দটাকে দেবো। আমি আরেকবার পেস্ট করলাম, আরেকবার পেস্ট করলাম, আরেকবার পেস্ট করলাম। এখন দেখেন সে সিঙ্গাপুর কয়বার বলে দিতে পারেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর। সেই কার্ড ঘষে আপনি পেয়ে যেতে পারেন সিঙ্গাপুর, 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 সিঙ্গাপুর এয়ার টিকেট। তো বুঝতে পারছেন, আমরা আমাদের ভয়েস থেকে যে কোনো অংশ কেটে ফেলে দিতে পারি, যে কোনো অংশ এনে জোড়া দিতে পারি, একটাকে কাট করে আরেক জায়গায় নিতে পারি। ওকে, আবার একটাকে কপি করে আরেক জায়গায় নিতে পারি, অথবা কাট করে কেটে ফেলে দিতে পারি। ওকে, আবার ভয়েসের মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি। ভয়েসটা যদি আমাদের ছোট হয়, সেই ছোট ভয়েসটাকে আমরা বড় করতে পারি। ওকে, ভলিউম আপ করে সেই ছোট ভয়েসটাকে বড় করতে পারি, বড় ভয়েসটাকে ছোট করতে পারি। আমরা যদি চাই যে ছোটটা ভয়েসটা ছোট থেকে ধীরে ধীরে বড় হোক,
করতে পারি, আবার বড় থেকে ধীরে ধীরে ছোট হোক তাও করতে পারি। ওকে, আপনি একটা মোবাইলের রিংটোন তৈরি করবেন, আপনি চাচ্ছেন প্রথমে খুব ছোট হবে, তারপর কি ধীরে ধীরে বড় হবে। ওকে, তো আপনি এভাবে কি একটা মোবাইলের রিংটোনও আপনি এটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন। আর এই যে এখানে দেখেন অ্যাড অডিও পয়েন্ট, মনে করেন আমরা এই ভয়েসটাকে ফেড ইন করতে চাচ্ছি বা ফেড আউট করতে চাচ্ছি। আচ্ছা, আমি এগুলো রিমুভ করে নিই। তো আমি এখানে একটা পয়েন্ট বসাবো, অ্যাড অডিও পয়েন্ট। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে আমি একটা অডিও পয়েন্ট বসাবো, অডিও পয়েন্ট। এই যে একটা পয়েন্ট এখানে বসলো, আমি এখানে আরেকটা পয়েন্ট বসাবো, অ্যাড অডিও পয়েন্ট। আমি এখানে আরেকটা পয়েন্ট বসাবো, অ্যাড অডিও পয়েন্ট। এখন আমি এই অডিও পয়েন্টগুলোকে ধরে ধরে আমি চাইলে কি উপরের দিকে নিলে সেটা বাড়বে বা কমবে, ফেড ইন হবে বা ফেড আউট হবে। দেখুন এই যে এটা বাড়লো, এটা কমলো, একটুকু পরিমাণ বাড়লো, একটুকু পরিমাণ কমে গেল। দেখুন এটা কমে গেল, আবার এটা বাড়লো। তাহলে আমি চাচ্ছি এই ভয়েসের মধ্যে এখানে ভয়েস জোড়া হবে, এখানে ছোট হবে, আবার এখানে জোড়া হবে, আবার এখানে ছোট হবে। তাহলে আমরা এখানে এই যে অডিও পয়েন্ট এখানে অ্যাড করব, একটা দুইটা তিনটা অডিও পয়েন্ট অ্যাড করব, এবং সেই অডিও পয়েন্টগুলোর মাধ্যমে আমরা কি সাউন্ডটাকে বড় বা ছোট আমরা করতে পারবো। আচ্ছা, তো আমি এখন দেখাবো সাউন্ডটাকে রেকর্ড করবেন কীভাবে। রেকর্ড করার জন্য জাস্ট ক্লিক করবেন রেকর্ড দ্য স্ক্রিন, এইভাবে রেকর্ড হবে। রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে রেকর্ড একটা বাটন থাকবে, এখানে সেই রেকর্ড বাটনে ক্লিক করবেন, রেকর্ড হতে থাকবে। যেন স্টপ বাটনে ক্লিক করবেন, স্টপ হয়ে যাবে। আপনার কম্পিউটারে যদি কোনো একটা কিছু প্লে করে দেন, একটা গান প্লে হচ্ছে বা গুগল ভয়েস থেকে গুগল ভয়েস প্লে হচ্ছে, যে কোনো একটা জিনিস প্লে হচ্ছে, আপনি সেগুলো সেই ভয়েসগুলো রেকর্ড করতে চান। ওকে, তাহলে রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করবেন, এখানে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ড হয়ে যাবে। আবার স্টপে ক্লিক করবেন, স্টপ হয়ে যাবে। স্টপ হয়ে আপনি সেটাকে সেভ করতে পারবেন। ওকে, এরপরে আরেকভাবে আমরা ভয়েসকে রেকর্ড করতে পারি, এটা হলো মোর থেকে ভয়েস নারেশন। ভয়েস নারেশন, এই যে স্টার্ট রেকর্ডিং, রেকর্ড হয়ে কোথায় যাবে, অডিও ওয়ানে চলে আসবে, রেকর্ড হয়ে অডিও ওয়ানে। এরপর আপনি অডিও সেট আপে উইজারটাকে এখানে সেট করবেন। এগুলো আমরা আগে দেখিয়েছি, বেশ কয়েকবার দেখিয়েছি এটা। আপনি মাইক্রোফোনটা সেট করবেন, আপনার মাইক্রোফোন সেট করে নেক্সট। ওকে, নেক্সটে ক্লিক করে ফিনিশ করবেন, ফিনিশ করেই আপনার অডিওটা সেট আপ করবেন, সেট আপ করে স্টার্ট রেকর্ডিং দিলেই আপনার রেকর্ড হয়ে যাবে, মানে আপনার যা বলতে চান সেগুলো রেকর্ড হবে। তো আমরা এখান থেকেও রেকর্ড করতে পারি, আবার এখান থেকেও রেকর্ড করতে পারি। এখান থেকে হলে নর্মালি কম্পিউটারে কোনো একটা সাউন্ড প্লে হচ্ছে, সেটাকে যদি আপনি রেকর্ড করতে চান এখানে। আর আপনি যদি স্ক্রিন দেখে দেখে যদি রেকর্ড করতে চান, আপনি কোনো একটা স্ক্রিনশট তৈরি করলেন, একটা স্ক্রিনের ভিডিও তৈরি করলেন, অথবা কোনো একটা কিছু আপনি ডাবিং করবেন। ওকে, ডাবিং করবেন, সেই ডাবিং করার জন্য আপনি কি এখানে দেখে দেখে করবেন। আচ্ছা, আমি এখানে একটু দেখাই যে ডাবিং কীভাবে করবেন। ডাবিংটা অডিওর সাথে সম্পর্কিত, এটা আমি এর আগে একবার দেখিয়েছি এর আগের ভিডিওতে, আমি এখানে আরেকটু করে দেখাই। আমি একটা ভিডিও ইনসার্ট করলাম, এই ভিডিওটা মনে করেন এখানে আমি ডাবিং করব, এই যে ভিডিওটা। কাকা এটা কি মরিচের পানি। এই দেখুন আমি এখানে এখানে মিস্টার বিন নিয়ে আসলাম, তো মিস্টার বিনকে আমি ডাবিং করব। দেখেন ওকে, তাহলে আমি মিস্টার বিনের ভিডিওটা ঠিক ঠিক রাখবো, অডিওটা কেটে দেবো। অডিওটা আমি মুছে দিলাম। এরপর এই মিস্টার বিনের মানে ভিডিওটা হবে, এখন আমি রেকর্ড করব, ব্যাকগ্রাউন্ড আমি রেকর্ড করব। আমি যাচ্ছি ভয়েস নারেশনে, ভয়েস নারেশন, অডিও ওয়ান, অডিও সেট আপ উইজার্ড, নেক্সট ফিনিশ। হ্যালো হ্যালো, এটা রেসপন্স করছে। এখন আমি জাস্ট এখানে রেকর্ড করি। হ্যাঁ, এটা দেখুন, এটা কি, এটা নিয়ে যান, মানে আমি এখন মিস্টার বিন হয়ে গেলাম। হ্যাঁ, মিস্টার বিনের জন্য ড্রিঙ্কস নিয়ে আসলো। হ্যাঁ, এটা তো আমি খাই না, এখানে যাই। তো দেখুন আপনি এইভাবে কি বলতে থাকবেন, বললে কি সেটা রেকর্ড হয়ে যাবে। মানে ভিডিও দেখবেন, ভিডিও দেখে বলবেন, সেটা রেকর্ড হয়ে যাবে। রেকর্ড হওয়ার পর আপনি স্টপ করবেন, দেন রেকর্ডটা এখানে চলে আসবে। দেখেন হ্যাঁ, এটা দেখুন, এটা কি, এটা নিয়ে যান,
মানে আমি এখন মিস্টার বিন হয়ে গেলাম। দেখুন এই যে আপনার ভয়েসটা রেকর্ডটা চলে আসলো। তাহলে আপনি যে কোনো ভিডিও এভাবে ডাবিং করতে পারবেন। ভিডিওটাকে নিয়ে আসবেন, অডিওটাকে ফেলে দিবেন, অডিওটাকে ফেলে দিয়ে আপনি সেই ভিডিওটাকে ডাবিং করতে পারবেন। ওকে, তাহলে ডাবিং মানে হলো আপনি মানে ভিডিওটাকে রাখবেন, অডিওটাকে ফেলে দিবেন, অডিওটাকে আপনি আপনার নিজের মতো করে দিবেন। আচ্ছা, অডিও দিবেন, অডিওর নিচে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি নিয়ে আসলাম, ডাউনলোড করেছিলাম। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিবেন অডিও 2-তে বা অডিও 3-তে। অডিও 2-তে দিলাম। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু ছোট করে দিই। ভলিউম ডাউন 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 ডাউন। দেখুন, হ্যাঁ এটা দেখুন, এটা কি, এটা নিয়ে যান। মানে আমি এটাকে আরো ছোট করে দিই। হ্যাঁ এটা দেখুন, এটা কি, এটা নিয়ে যান। মানে আমি এখন মিস্টার। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমরা যখন কোনো কিছু ডাবিং করব তখন আমরা ভয়েসটাকে সরিয়ে আমাদের ভয়েস এখানে দেবো, দেন নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো, তাহলে পারফেক্ট ডাবিং হয়ে যাবে। আচ্ছা, আমি ডাবিং বুঝালাম, এখন আমি বোঝাচ্ছি একটা অডিও সংকে কীভাবে ভিডিও সঙ্গে কনভার্ট করবেন। অডিও সং দেখেন। আচ্ছা, প্রথমত আপনি একটা ভিডিও সং নিলেন, এই যে রেশমি চুরি সংটা আপনি নিলেন। ওকে, এখন এই সংটার আপনি কি ভিডিওটা মুছে দেন, ভিডিওটা আপনি মুছে দেন। মুছে দিলাম। এখন আছে শুধুমাত্র অডিওটা। তাহলে আমি ভিডিওটা নিলাম, নেওয়ার পর ভিডিওটা নিয়ে আমি এখানে এডিট থেকে আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করার পর দেন এই ভিডিওটা আমি মুছে দিলাম। আচ্ছা, মুছে দেওয়ার পর এখন আমরা এটা হয়ে গেল অডিও। এখন ভিডিও সংকে আমি অডিও সঙ্গে কনভার্ট করছি। অডিও সংটা যদি আমি চাই, এখানে যাব, এখান থেকে প্রডিউস করব। প্রডিউস হয়ে যাবে কিসে, MP3 ফরম্যাটে। MP3 ফরম্যাটে নেক্সট করলেই এখানে কি মানে রেন্ডারিং করলে সেটা অডিও সং হিসেবে MP3 সং হিসেবে ডাউনলোড হয়ে যাবে, মানে আপনার সেটা সেভ হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো ভিডিও সঙ্গে আমরা অডিও সঙ্গে কনভার্ট করতে পারি, যে কোনো ভিডিওকে আমরা অডিওতে কনভার্ট করতে পারি। যে কোনো ভিডিও থেকে আপনি ভিডিওটা মানে অডিওটা রাখবেন, মানে অডিওটা রাখবেন, ভিডিওটা ফেলে দিবেন, করা যাবে। আচ্ছা, এবার আমি উল্টাটা করি। মনে করেন আপনি কোনো একটা কি পেয়েছেন, কোনো একটা সং পেয়েছেন, অডিও সং আপনি এখানে নিয়ে আসলেন। এখন এই অডিও সংটাকে আপনি ভিডিওতে কনভার্ট করবেন। কীভাবে করবেন, অডিও সংটাকে আপনি এখানে রাখেন। এটা কণার গান, তো আমি কণার অনেকগুলো ছবি নিয়ে আসবো এখানে, ইনপুট মিডিয়া দিয়ে। আমি এগুলো আগের ভিডিওতে দেখিয়েছি, তো আপনি যদি এগুলো দেখে থাকেন এগুলো এটা স্কিপ করতে পারেন। দেখুন এটা 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 অনেকগুলো ছবি আমি নিয়ে আসলাম। ছবিগুলো আমি এখানে দিয়ে দিলাম ভিডিওতে। আচ্ছা, তাহলে কি হবে দেখুন। আমরা স্ক্রিনগুলোকে একটু বড় করি, তাহলে গানটা যখন প্লে হবে থেকে ওই ভিডিও এডিটিং আমি যেটা দেখিয়েছিলাম যে জুম অ্যান্ড প্যান যদি করেন তাহলে জুম হয়ে কি এখানে চলে আসবে, তার কপালে চলে আসবে, আবার জুম হয়ে তার কপাল থেকে এখানে চলে আসবে, মানে ছবিগুলো মুভ করবে। যেমন ছবিগুলো স্টিল হয়ে আছে, বাট ছবিগুলো আপনি মুভ করতে পারবেন জুম অ্যান্ড প্যান দিয়ে। এটা আমি ভিডিওতে দেখিয়েছি, ভিডিও এডিটিংয়ে। তো এভাবে কি
এখানে স্ক্রিনশটগুলো থাকবে অথবা বিভিন্ন যে কোনো ধরনের মানে ছবিগুলো থাকবে আর অডিও সংটা। তাহলে আপনি সম্পূর্ণ অডিও সংটা এখানে নিয়ে এসে সেটাকে স্ক্রিন অ্যাড করে আপনি সেটাকে ভিডিও করতে পারবেন। এখন এটাকে যদি আপনি রেন্ডারিং করেন, প্রডিউস করেন, আপনি এটাকে MP4-এ কনভার্ট করতে পারবেন, WMV-তে কনভার্ট করতে পারবেন। তাহলে MP3 থেকে আপনি MP4-এ করতে পারবেন। যে কোনো একটা অডিও সঙ্গে আপনি ভিডিও সঙ্গে কনভার্ট করতে পারবেন, যে কোনো একটা ভিডিও সঙ্গে আপনি অডিওতে কনভার্ট করতে পারবেন। ওকে, তো আপনি ক্যামটাসি স্টুডিও দিয়েই অনেক ভালোভাবে অডিও এডিটিং করতে পারবেন। আচ্ছা, আমি এখন আরেকটা সফটওয়্যার দেখাচ্ছি, এটা হচ্ছে অডাসিটি। দেখুন এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনি জাস্ট গুগলে যাবেন, অডাসিটি। ওকে, অডাসিটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড করার পর, ইনস্টল করার পর এটা এই অবস্থায় আসবে। আমি এটা খুলতেছি। ওকে, দেখুন অডাসিটি। তো অডাসিটিতে আপনি ঠিক একইভাবে আপনি ফাইলটা নিয়ে আসবেন। দেখুন অডাসিটির সবগুলো এডিটিং বার। এখানে ক্যামটাসি স্টুডিও চাইতে আর একটু ভালোভাবে এখানে করা যায়। ক্যামটাসি স্টুডিও হলো অডিও প্লাস ভিডিও, আর অডাসিটি হলো শুধুমাত্র অডিও। এখানে অডিও ছাড়া ভিডিওর কাছে এখানে করা যায় না। তো আমাদের নর্মালি ইউটিউবের কাজ করার জন্য আমাদের ক্যামটাসি স্টুডিও যথেষ্ট। অডাসিটি দিয়ে কাজ না করলে আমাদের কোনো সমস্যা নেই। ক্যামটাসি স্টুডিও দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। তারপরে আমি জাস্ট এটা একটু দেখাই। মনে করেন ফাইল থেকে ওপেন, আমি যে কোনো একটা ভয়েস নিয়ে এসে এখানে। ওকে, এখন কিছু কাজ মনে করেন আপনি চাচ্ছেন এই জিনিসটিকে স্পিডি করতে। আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। আপনি চাচ্ছেন এটাকে স্পিডে বাড়ানোর জন্য আমি যাব এখানে ইফেক্ট থেকে স্পিড। এই যে এখানে আছে দেখুন নয়েজ রিডাকশন, পিসার, রিপেয়ার, অনেক কিছু আছে যেগুলো সব কিছু আমরা ওখানে পেয়েছিলাম। আমি এখান থেকে কি করব, চেঞ্জ স্পিড, আমি স্পিডে চেঞ্জ করব, চেঞ্জ স্পিড। দেখুন, আচ্ছা আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটি স্পিড বাড়াবো বা কমাবো, যে চেঞ্জ স্পিড। দেখুন ইফেক্টস, চেঞ্জ স্পিড, এই যে বাটনটা আসলো, স্পিডটা এখানে। এখন আমি যদি স্পিডটা একটু বাড়াতে চাই, একটু বাড়াই। আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো, আমি আরেকটু করি এটা, চেঞ্জ স্পিডটা আমি আরেকটু বাড়িয়ে দিই। আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক স্পেশাল অফার। আবুল ফ্যাশনের যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনি পাবেন একটি স্ক্র্যাচ। আবুল ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো এক। দেখুন অনেক ফানি হয়ে গেল। তো এরকম স্পেশাল কিছু কাজ আছে যেগুলো আপনি অডাসিটি দিয়ে করতে পারবেন। ওকে, তো আপনি যতটুকু বুঝেছেন সাউন্ড এডিটিং নিয়ে, তো মোটামুটি এখন এই সফটওয়্যারে এসে আপনি যদি বিভিন্ন মেনু সাব মেনুগুলো দেখেন, তাহলে সাউন্ডগুলো আপনি বুঝতে পারবেন, মানে এডিটিংগুলো বুঝতে পারবেন। আপনি যে কোনো একটা সাউন্ড নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি মেনুতে যাবেন, এখানে ক্লিক করবেন, দেখেন কি হয়, এখানে ক্লিক করুন, দেখেন কি হয়। ওকে, ক্লিক করতে করতে আপনি জিনিসটা শিখে যাবেন। যেহেতু আপনি মৌলিক বিষয়গুলো বুঝেছেন, সাউন্ড সম্পর্কে সব কিছু বুঝেছেন, এবং ইউটিউবে কাজ করার জন্য অতটুকুই যথেষ্ট, মানে ক্যামটাসি স্টুডিওতে আমি যা দেখিয়েছি অতটুকুই যথেষ্ট। তো যদি আপনি চান আপনি এটা দিয়েও কাজ করতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনি একটু মেনু সাব মেনুগুলো দেখলেই আপনি সব কিছু এখানে বুঝবেন। একদমই কঠিন না। আপনি জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি এটা নিয়ে একটু সময় দেন, তাহলে এটা নিয়ে আপনি পরিপূর্ণ বুঝে ফেলতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখুন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডে আমরা যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে নিয়ে আসলাম, আমি সব কিছু এখান থেকে কেটে দিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা নিয়ে আসলাম, এই যে এটা, এখন সাউন্ড তো এটুকু। এখন এই সাউন্ডটাকে আমি আরো লম্বা করতে চাই, তখন কি করব, জাস্ট এখানে ধরে লম্বা করলে সেটা লম্বা হয়ে যাবে।
আচ্ছা, যদি না হয় আপনি জাস্ট এখানে দিবেন, এটাকে কপি করবেন, কপি, এখানে এসে পেস্ট। পেস্ট 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 পেস্ট। ওকে, তাহলে যত বড় ইচ্ছা তত বড় আপনি সাউন্ডটা তৈরি করতে পারবেন। এখন দেখুন, ওকে। তো আমরা অডিও এডিটিং শিখলাম, ভয়েসের সোর্সগুলো জানলাম, ভয়েসটা কীভাবে নেবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সোর্সগুলো জানলাম কীভাবে নেবেন, আর এই ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কীভাবে এডিটিং করবেন। আমরা শিখলাম ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে কীভাবে এডিটিং করবেন এবং অডাসিটিও দেখালাম। ওকে, তো আশা করি আপনি সাউন্ড এডিটিং করতে পারবেন। তো সাউন্ড এডিটিং যারা করে তাদেরকে বলা হয় সাউন্ড ইঞ্জিনিয়ার। ওকে, তো আশা করি আপনি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন, মানে যে কোনো ভিডিও বা যে কোনো সাউন্ডের যে কোনো ধরনের কি মানে চেঞ্জ আপনি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।